জামাতের নেতৃত্বে যে জোট হয়েছিল, আমরা তো আল্লাহর রহমতে বের হয়ে আসছি। কেন বের হয়েছি? আমরা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে বাক্স হবে একটা। যখন জামাত ঘোষণা দিল তারা ক্ষমতায় যেতে পারলে শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না, প্রচলিত আইনে দেশ চালাবে। আপনারা শুনছিলেন মনে হয় না? আচ্ছা, এইটা শোনার পরে তখন আমরা কি করি? আমরা তো ইসলামের দল, আমরা তো এই সমঝোতায় গেছিলাম ইসলামের জন্যে। কথা ঠিক না বেঠিক? এখন যেখানে ইসলাম নাই সেখানে আমরা থাকি কিভাবে? এখন তো ক্ষমতার দ্বার প্রান্তে। যদি এই সমঝোতায় এই অবস্থায় থাকতাম, হয়তোবা ইসলামী আন্দোলন দেখার দৃষ্টিতে হয়তোবা 20-30টা 25টা সিটও আসনও এমপি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই কথা ঠিক না ভাই? ঠিক। এখন এই মুহূর্তে এই ক্ষমতার মোহ থেকে ওই সময় বের হয়ে আসা, বলা সহজ, শোনাও সহজ, ব্যাপার কিন্তু অত সহজ না। কিন্তু ইল্লামান রহিম, যার উপরে আল্লাহর রহমত হবে, আল্লাহর মায়া, আল্লাহর নজর রহমতের আসবে, তার জন্য কোনো ব্যাপারই না। কথা ঠিক কিনা? ওই সময় যখন তারা ঘোষণা দিল, এরপরে দেখি কি ভারতের সঙ্গে গোপনে বারবার বৈঠক করে। কিরে, ভারতের লাগে বৈঠকটা কিসের? সমঝোতা করলাম আমরা, বৈঠক নেবে আমাদের সাথে, ভারতের লাগে বৈঠক কিসের? আল্লাহর বান্দারা, পর্দা আলেমা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক সূরার ভিতরে প্রায় 11টা কসম করার পরে আল্লাহ বলতেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা কলব নামক ওই পার্সকে যারা ভালো করতে পারবা, তারাই নাজাত পাইয়া কামিয়াব হইয়া জান্নাতে যাবা। আর যারা কলব নামক পার্স যারা ভালো করতে পারবা না, তারা ধ্বংস হয়ে জাহান্নামে যাবা। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছে, কোনো কারণ নাই, উদ্দেশ্য নেই। আসতে বলে আছে আছে আছে। কেন পাঠাইছেন? আল্লাহ বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রসুলকে আমি দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আমার রসুল তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। সুবহানাল্লাহ বলেন না? মুখ বন্ধ করিয়া থাকলে সব ভিতরে ঢোকে। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হয় না? কে জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? তাহলে এখন কি বুঝলেন? আত্মশুদ্ধি দরকার আছে। এখন বলতে পারেন, হুজুর আত্মশুদ্ধিটা কি? এই কলবের উল্লেখযোগ্য কতগুলো রোগ আছে, এই রোগগুলো যখন দূর হবে কলবটা ভালো, আর রোগগুলো যতক্ষণ থাকবে কলব খারাপ। কথা ঠিক? যাদের কলব ভালো হইবে, হুশ থাকতে, জীবন থাকতে একটা মিথ্যা কথা কোনো দিন বলতে পারবে না। আসতে বলে কি বলতে পারবে না? বর্তমানে কিন্তু ইসলামের নামে দল বাইরেছে বাংলাদেশের মধ্যে। পা হইতে মাথা পর্যন্ত বলতে গেলে সব মিথ্যায় পরিপূর্ণ। তাহলে বুঝতে হবে কলব খারাপ। আমি বাজানদেরকে বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি ছিল? বলেন আল আমিন। উপাধি কি মুসলমান দেশ না বিজাতিরা দেশ? হলো আল আমিন মানে সত্যবাদী। এর সে সত্যবাদী আর থাকতে পারে না। তা আল্লাহ রসুলের উপাধি কি? বলেন সত্যবাদী। আচ্ছা, আবু বকর বলেন সিদ্দিক। কি পাইছেন লকব? সত্যবাদী। কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে স্পর্শে যাও,
তাদের দলভুক্ত হও, তাদের সঙ্গে সম্পর্ক রাখো। কার হুকুম? তাই যারা ইসলামের নামে দল দাবি করে মিথ্যা বলে, ওরা আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না, ওরা সাহাবায়ে কেরামদের দলভুক্ত হতে পারে না, ওরা আল্লাহর হাবিবের নির্দেশ অনুযায়ী তাদের সাথে সম্পর্ক আল্লাহর হুকুম অনুযায়ী রাখা যাবে না। যারা রাখবা তারা তোমাদের নিজেদের কোরআন হাদিস নিজেরা বানাইয়ে লইও, এইবার বেহেশতে যাইও। আল্লাহ এবং আল্লাহ রসুল যে কোরআন এবং হাদিস পাঠাইছে এবং আল্লাহর হাবিব যে হাদিস শুনেই গেছে, এই কোরআন এবং হাদিস অনুযায়ী বেহেশতের রাস্তা আমরা দেখি না। যদি থাকে বুঝেই বললেন কি কি বাজানরা, কথা ঠিক না বেঠিক? এই কোরআনুল কারীমে প্রত্যেক নামাজ আল্লাহ শিক্ষা দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না এই সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ বলতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মালিক যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। এখন কাদের উপর আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহর রহমত নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে বলেন? নবীদের উপরে। এরপরে বলেন সিদ্দিকিনদের উপরে। সিদ্দিকিন অর্থ কি? আসতে বলে তাইরে যারা মিথ্যুক তাদের উপরে তো আল্লাহর রহমত হয় না? আল কিযবু ইউহলিক, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যাবাদী ধ্বংস। কথা ঠিক না বাটি? এই আল্লাহর বান্দারা পাগলামি মনে করছেন নাকি জোর করি আল্লাহর বেহেশতে যাবে? হ্যাঁ, কোরআন বা হাদিসের রাস্তার বাইরে? আমি আমার বাজানদেরকে বলি, শোনেন, যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার সাক্ষী কোনো দিন আর গ্রহণযোগ্য হয় না। শরীয়তের মাসালা ঠিক আছে না ভুল করছে? ঠিক আছে না ভুল করছে? যে মিথ্যুক তার সাক্ষী গ্রহণযোগ্য কোনোদিন গ্রহণযোগ্য না। যার থেকে একবার মিথ্যা প্রকাশিত হয় ওর সনদে হাদিস বয়ান করা জায়েজ আছে? তার থেকে হাদিস গ্রহণ করা জায়েজ আছে? তার থেকে হাদিস বয়ান করলে সেটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। কারণ হাদিস বয়ান করার জন্যে, বর্ণনা করার জন্যে এই যারা নাকি রাবি থাকবে, সনদ যাদের থেকে আপনি আল্লাহর হাবিব পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, তার ভিতরে একটা শর্ত হলো আদালত। কথা কয় না? কি থাকা লাগবে? আদালত, সত্যবাদী, ন্যায়পরায়ণ। মিথ্যুকেরা এই সমস্ত মানুষের ঈমান ধ্বংস করতেছে। এই যে যুদ্ধ চলছিল কিছুদিন আগে, ইরান আমেরিকা ইসরায়েল চলছিল না? ইরান আমেরিকা ইসরায়েল। আচ্ছা বলেন তো, যত সংবাদ প্রকাশিত হয়েছে এর ভিতরে মিথ্যা বলছিল কারা? আমেরিকা আর খ্রিস্টানরা না? ইহুদিরা না? তাহলে মিথ্যা বলে খ্রিস্টানরা, মিথ্যা বলে ইহুদিরা, মিথ্যা বলে বিজাতিরা, মিথ্যা বলে ধ্বংস, বাতিল, বদমাইশ, অসত্য, শয়তান, এরা বলে মিথ্যা। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবের উপাধি আলামী, আবু বকরের উপাধি সিদ্দিক। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে বলে সত্যবাদী সঙ্গে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়া হাসুনা উলাইকা। তাহলে আমার বাজানদেরকে বলবো দলাদলি বুঝি ঠুজি না, ওইসব পাগলামি বাদ দেন, ইজম বাদ দেন, কওম বাদ দেন, বংশ বাদ দেন। আমি চিটাগাঙ্গিয়া, আমি সিলোটি, আমি বরিশালী,
এইসব কিন্তু কবরে পরিচয় নাই। সিলেটের জন্য কবরে প্রশ্ন 3টা, চিটাংয়ের জন্য কবরে প্রশ্ন 3টা, নোয়াখালীর জন্য কবরে প্রশ্ন 3টা, না কয়টা? না ভিন্ন ভিন্ন। এই কবরে সিলেটিয়ালারা যাবে, চিটাংলারা যাবে, বরিশালারা যাবে, কি বলবে? মান রব্বুকা ওমা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের মধ্যে কোথায় কিন্তু নাই তুমি চরমনাইন, না সারসিনান, না ফুরফুরা, না জয়পুর, না তুমি আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, না তুমি জামাত, না তুমি আদার্স, অন্য 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 অন্য। পাওয়া যায়? পাওয়া যায়? তাহলে দলের পিছনে পড়ছেন কে? ব্যাপার কি? এই বিভিন্ন ইজমের পিছনে পড়ছেন কে? বিভিন্ন গোত্রের পিছনে পড়ছেন কেন? আপনার কবরে কি দল যাবে? না সিলেটিয়ালারা যাবে, না চিটাংলারা যাবে? তোমার কবরে তুমি একাই যাবা বাজান। হায় হায় হায়, তোমার কবরের প্রস্তুতি তুমিই দেওয়া। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান তোমরা আমাকে অনেকে ভালোবাসো, আমি ফজলুল করিম ভালোই বুঝি, কিন্তু আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, আমি ফজলুল করিম যেদিনে কবরে চলে যাব, তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইথা আমার কবরকে ভইরা রাখো, আর আমার আল্লাহ যদি আমাকে কবরে মাপ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর যদি তোমরা জুতার মালা একটার পর একটা গাইথা আমার কবরকে তোমরা ভইরা রাখো, আর আমার আল্লাহ যদি আমাকে কবরে মাপ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। কথা ঠিক কিনা? এই জন্য আব্বাজান বলতেন, যারা চরমনাইতে আসেন আপনাদেরকে পরিষ্কারভাবে আমি বলছি, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, পথ চলতে বলবো, কথা মানার জন্য বলবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন, শুনবেন, চলবেন। আর যখনই কোরআন এবং হাদিসের বাইরে কোনো পথ দেখাবো, কোনো কথা মানার জন্য নির্দেশ করব, তখন আপনাদের ওয়াজিব হবে আমার থেকে সইরা ভাইগে যাওয়া। এই কথা পুরান মুজাহিদের কেউ মনে আছে? আল্লাহু আকবার। দেখেন তো ব্যাপারটা কেমন। তাইলে বোঝা গেল কবরে কোনো পরিচয় চলে 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 চলে, যদি নাই চলে আফসোস আফসোস। এই জাতীয় নির্বাচন গেছে 2026, গেছে না? হ্যাঁ, শোনা যায় অনেক চরমনাইয়ের মুজাহিদ, অনেক ইসলামী আন্দোলন সহ সহযোগী সংগঠনের তারা নাকি এই জাতীয় নির্বাচনের সময় ইসলামের পক্ষে বাক্স কয়টা ছিল? একটু বুঝতে কইছে না, না বুঝতে কইছে? একটার বাহিরে ইসলামের পক্ষে কোনো বাক্স বাংলাদেশে আর ছিল? হ্যাঁ, যদি কারো জানা থাকে, আমার জানা নাই, যদি আপনাদের জানা থাকে আমাকে একটু জানাইয়ে। কয়টা ছিল? বলতে পারেন হুজুর জামাত এবং তার সঙ্গে যে ইসলামী দলগুলো ছিল, হুজুর এরা নির্বাচন করছে না? জামাতের নেতৃত্বে জোট হয়েছিল 11। কথা ঠিক কিনা? আমরা প্রথম করছিলাম সমঝোতা, এটা জোট না। যখন সুযোগে তারা এটা ব্ল্যাকমেইল কইরা আমাদের থেকে ছিনাইয়ে নিয়া, তখন তারা জোটের রূপরেখা তৈরি কইরা নেতৃত্বের আসীনে বসে গেছে। এখন আমাদেরকে ড্রাইভ করবে, মানে এখন আমাদেরকে চালাইবে, মানে চতুর্দিক আটকাইছে। এখন যাবা কোন জায়গা দিয়া? সুযোগ তো নাই। কিন্তু আল্লাহর মাই আলমের ভাই, আল্লাহর মাই আলমের ভাই, ওরা তো বুঝতে পারে নাই যে এই যে এমন কায়দায় আটকাইছি, এত বেরোনোর কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহর খাস মেহেরবানিতে ইল্লা মান রাহিম, দেখা দৃষ্টিতে কোনো পথ নাই,
কিন্তু আমার মালিক শত হাজার পথ বের করে দেয়, তাই না? তখন জামাতের নেতৃত্বে যে জোট হয়েছিল, আমরা তো আল্লাহর রহমতে বের হয়ে আসছি। কেন বের হয়েছি? আমরা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে বাক্স হবে একটা। যখন জামাত ঘোষণা দিল তারা ক্ষমতায় যেতে পারলে শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না, প্রচলিত আইনে দেশ চালাবে। আপনারা শুনছিলেন মনে হয় না? আচ্ছা, এইটা শোনার পরে তখন আমরা কি করি? আমরা তো ইসলামের দল, আমরা তো এই সমঝোতায় গেছিলাম ইসলামের জন্যে। কথা ঠিক না বেঠিক? এখন যেখানে ইসলাম নাই সেখানে আমরা থাকি কিভাবে? এখন তো ক্ষমতার দ্বার প্রান্তে। যদি এই সমঝোতায় এই অবস্থায় থাকতাম, হয়তোবা ইসলামী আন্দোলন দেখার দৃষ্টিতে হয়তোবা 20-30টা 25টা সিটও আসনও এমপি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই কথা ঠিক না ভাই? ঠিক। এখন এই মুহূর্তে এই ক্ষমতার মোহ থেকে ওই সময় বের হয়ে আসা, বলা সহজ, শোনাও সহজ, ব্যাপার কিন্তু অত সহজ না। কিন্তু ইল্লামান রহিম, যার উপরে আল্লাহর রহমত হবে, আল্লাহর মায়া, আল্লাহর নজর রহমতের আসবে, তার জন্য কোনো ব্যাপারই না। কথা ঠিক কিনা? ওই সময় যখন তারা ঘোষণা দিল, এরপরে দেখি কি ভারতের সঙ্গে গোপনে বারবার বৈঠক করে। কিরে, ভারতের লাগে বৈঠকটা কিসের? সমঝোতা করলাম আমরা, বৈঠক নেবে আমাদের সাথে, ভারতের লাগে বৈঠক কিসের? তা আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখানে প্রকাশ করছে না, ধারাবাহিকতার অংশ, মানে বৈঠক চলতেছিল র্যান্ডাম, এর ভিতরে একটা অংশ, মানে এই একটা প্রকাশ হয়েছে পাইলাম। খ্রিস্টান মিশনারির সাথে বৈঠক করে, সেখানে যাই মহিলাদেরকে বললি আসে, ক্ষমতায় গেলে আর ইসলাম অনুযায়ী দেশ চালাবো না। শুনছিলেন আপনারা? এরপর দেখে এবার আমেরিকার সাথেও বৈঠক করে, এরপরে দেখি কার্যক্রম সব ইসলাম বলে। তাকে জামাতের আমির বলছিল, শুনছিলেন, ছেলেদেরকে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করব। কি দূর করে? আমি আমার বাজানদেরকে একটা প্রশ্ন রেখে যাই, আচ্ছা বলেন তো, ছেলে মেয়েদের ভিতরে পার্থক্যতা কে রাখছে? আমি? কোন আলেম? কোন পীর? কোন মুফতি মুহাদ্দিস? কে রাখছে? কে রাখছে? আচ্ছা, এই যে 43 বছর গেল স্বাধীনতার পরে, এই 43 বছর করে ইসলামী দল ক্ষমতায় ছিল? তারা রাষ্ট্র চালাইছে? তাহলে ইসলামী দল ক্ষমতায় না গেলে বৈষম্যের হারা বানায় নাই? কথা কয় না? তাহলে বৈষম্য বানাইছে কে? বুঝে শুনে কইছেন? কোন দিকে পা দেছেন? যদি কে এই কথা বুঝে শুনে বইলে থাকে কাফের। যদি বলেন কথা ঠিক না? ঠিক। এই বৈষম্য, এই দূরত্ব এবং এই পার্থক্যতা আমি করি নাই, এটা আল্লাহ করছে। তাহলে তুমি বৈষম্য দূর করো, আল্লাহ বৈষম্য করছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মাফ করেন আমাকে সহ সবাইকে। বুঝতে বলছে না বুঝতে বলছে আমি জানি না। এখন বিভিন্ন এই অবস্থার দেখার পরে বলেন তো, আমরা ইসলামী দল ওখানে থাকতে পারি? হ্যাঁ, তখন তো ইসলামের পক্ষের একটা বাক্স নিয়ে বেরোয় গেছি। বেরোয় যাওয়ার পরে খেয়াল করছিলাম কি, আমার মনে একটা খেয়াল ছিল যে যখন ইসলামের পক্ষে একটা বাক্স নিয়ে দেয় রয়েছে, তাহলে আলেম ওলামারা এবং দিনদাররা, নামাজিরা এইবার মনে হয় এই বাক্সের পক্ষে আওয়াজ তুললে সহযোগিতায় আল্লাহর ফজলে নামবে। কথাটা বুঝছেন? কিন্তু আর বললাম না। কথা বুঝছেন? কিন্তু আর বললাম না, দুঃখই থাইকে গেল। ইসলাম আগাইবে কিভাবে? অনেকে আবার বিভিন্ন কায়দায় বলে এই পদ্ধতিটা তো না জায়েজ, গণতন্ত্র। কথা ঠিক না? এই আমাদের নীতিমালার ভিতরে কোনো গণতন্ত্র রাষ্ট্র চালাবো আছে? আপনারা কি নির্বাচনী
ইশতিহার আমার টেলিভিশনে ভাষণ শুনছিলেন? শুনছেন না? কি বলছি? পরিষ্কার বলি নাই যে আল্লাহ আমাদেরকে ক্ষমতায় নিলে ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী দেশ চালাবো? না বলি নাই? তাহলে আমরা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করব না ইসলাম? তাই যারা নাকি এই কথা বলেন, বাজানদেরকে বলবো, বাজান, এই দেশের ভিতরে যারা সরাসরি যুদ্ধ কইরা, কতল কেতাল কইরা আপনি ইসলামকে ক্ষমতায় নেবেন, আমি ওই মাসালায় যাব না। সেই পরিবেশ আছে কিনা একটু চিন্তা করে দেখেন। আর যদি না থাকে, আপনি যদি চুপ থাকেন, তাহলে এই জমিন কিন্তু ফাঁকা থাকে না, এই জমিন কিন্তু আগাছা জন্মায়। আগাছা জন্মাইলে স্পেনের ইতিহাস পড়ে, সেই স্পেনের মধ্যে 750 বছরের মধ্যে যেখানে মুসলমানরা রাজত্ব করছিল, সেই স্পেনের ভিতরে এখন তালাশ করলে মুসলমানের চিহ্নও পাওয়া যায় না। কোথায় গেল মুসলমান? আস্তে আস্তে গোড়া সব কাইটিয়া তারপরে সবাই ফেলাইছে বড় গাছ। কথা ঠিক কিনা? তো এখন এই জাতীয় নির্বাচনে ইসলামী বাক্স ছিল কয়টা? একটু মুখ খুলে জোরে বলেন। একটা যদি থাকে, এই একটা বাক্সের ব্যাপারে যারা চরমনাইয়ের মুজাহিদ দাবি করে, মুরিদ, যারা ইসলামী আন্দোলন, সহযোগী সংগঠন, কোরআন শিক্ষা বোর্ডের কমিটি, হালকা তালিম কমিটি, যদি কেউ ওই জাতীয় নির্বাচনে এই ইসলামের পক্ষে বাক্সে একটা ভোট বাড়াবার জন্য চেষ্টা না করে চুপ রয়েছে, কি রয়েছে বলেন? মুখ খুলে বলেন, চুপ। দ্বিতীয় পর্ব হইল তলে তলে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, আর এক শ্রেণী যারা প্রকাশ্যে কাজ করছে। এই 3 শ্রেণী পেয়েছি না? এই 3 শ্রেণীর জেলা থেকে শুরু করে, বিভাগ থেকে শুরু করে, কেন্দ্র থেকে শুরু করে, একেবারে তৃণমূল ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোনো কমিটি, কোনো সদস্য পদেও থাকতে পারবে না। শোনেন, ভালো করে বুঝলাম, এখানে কিন্তু অত পণ্ডিত লাগবে না, অত বাকচতুরতা লাগবে না, অত বড় ধনীও লাগবে না। ওই সব বাদ দিয়া বলে হুজুর কমিটি করতে 35 জন লাগে, মুজাহিদ কমিটি লাগবে না। 5 জন পাইছেন, আল্লাহ 5 জন দিয়ে কমিটি করবেন। কোনো জায়গায় যদি না পান, ওয়ার্ডে খালি থাকবে, কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য আতাল ভালো। এই কথার যদি কোনো ব্যতিক্রম, কোনো দায়িত্বশীলের কমিটি বানানোর ব্যাপারে দুর্বলতা দেখান, আপনারা আমিরের হুকুম অমান্য করেছেন। আর যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী আমির হুকুম না করবে, ততক্ষণ পর্যন্ত আর হুকুম মানে ইসলামী দলের আমিরের ওয়াজিব। এরপরেও যদি কেউ চালাকি করে, তাহলে এই সংগঠনের সাথে আপনি জড়াবেন না। আপনার জন্য যেটা ভালো লাগে সেদিকে যান। এখানে কোনো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, একেবারে ক্লিয়ার, কোনো প্রয়োজন নাই, একেবারে কাটছিট কথা, পরিষ্কার কথা, ঠিক না? ঠিক। আমার বাজানদেরকে বলবো, ফরদালে মা বোনদেরকে বলবো, কেন কেন আমরা কিন্তু ইসলামকে ক্ষমতায় নেওয়ার ঠিকাদারি নিয়ে আসি নাই। আমাদের দায়িত্ব, কর্তব্য শুধুমাত্র চেষ্টা করা। নূহ আলাইহিস সালাম 950 বছর প্রায় দাওয়াত দিয়ে কয়জন মুসলমান হয়েছিল? ওই 80 কম বেশি 950 বছর। এতে আমার আল্লাহর নবীর নবুয়তি ঠিক আছে? হ্যাঁ, কাটছে। অনেকে আবার হাসতামশা করে, অনেকে বলে যে সরমনের মাঠ খালি, এখন সরমনে বেশি মাহফিল হয় না, লোক হয় না। ওরা মনে মনে খুশি, আমরা যে অন্যদিক দিয়ে খুশি এত ওরা বোঝে না। কথা ঠিক। ভেজাল কমে শরীর যদি অল্প হয়, ওর ভিতরে আনন্দ, মজা, বরকত আলাদা। আর ভেজাল যদি বোঝায়, ও বিপদে শেষ। কথা ঠিকই না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যাদের কলব ভালো তারা কোনোদিন মিথ্যা বলতে পারে না। যাদের কলব ভালো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ, দুনিয়ার মোহাব্বত, পদের মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত, দলের মোহাব্বত। বাজান রে, এইটা হলে গুনার মূল। হব্বে যা হব্বে মাল, এইটা কলবের রোগ। বলেন না, কিসের রোগ? কিসের রোগ? হায় 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 হায়, এই কলবের রোগ দূর করা লাগবে। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যাদের কলব আল্লাহর ফজল করমে ভালো হবে, হুঁশ থাকতে, জীবন থাকতে কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। কথা বলে না? যাদের কলব ভালো হবে, কোনোদিন চাঁদাবাজি করতে পারে না, তারা দুর্নীতি করতে পারে না, মানুষকে খুন করতে পারে না, বিভিন্ন মিথ্যা কেসের মাধ্যমে মানুষের সংসার ধ্বংস করতে পারে না। কথা বলে না? পারে পারে পারে? তাই যদি নাই পারে, আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজানরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইলেন কিসের জন্যে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কলব পরিষ্কার করো, এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা করো। বাজান বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মুসাফির তার দরবারে যাইয়া বলে, বাদশা সালাম দিয়া, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশা বলে, এ বোকা মুসাফির, এইটা হলো আমার স্থায়ী বাড়ি, রাজসিংহাসন, এইটাকে তুই মুসাফির খানা বানাইছো, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। তখন মুসাফির বলে, বাদশা রে, ভুল হইলে মাপ চাই। বাদশা স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? তখন বাদশা বলে, বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি, ওইটা হইলো মুসাফির খানা। হুজুর, ওইটার পরিচয় কি? বলে, পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন উঠে তার গন্তব্যের দিকে চলে যায়, এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, একে বলে হে মুসাফির খানা। বাদশা স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলে, বাদশা রে, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলে, ও বোকা মুসাফির, না না, আমার আগে ছিল আমার আব্বা। বাদশা, আপনার আব্বা কোথায়? সে তো কবরে চইলা গেল। বাদশা, আপনার আব্বা কি আসবে না? বলে, না মুসাফির, একবার দুনিয়ার থেকে মানুষ বিদায় নিয়ে কবরে গেলে আর দ্বিতীয়বার আসে না। বাদশা, আপনার আব্বার আগে কে ছিল? আমার আব্বার আগে ছিল আমার দাদা। বলে, সে কোথায়? সেও তো কবরে। বলে, সেও কি আসবে না? না, আসবে না। তখন মুসাফির হলো, বাদশা রে, আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা বলে, ও মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে, আপনি কি আসবেন না? না, আমিও আসবো না। তখন মুসাফির বলে, বাদশা, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলে গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায়, আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাই দিয়া কি করব?
আমি এই সম্মান সম্পদ দিয়া কি করব? আমি এই পীরগিরি দিয়া কি করব? মুক্তিগিরি দিয়া কি করব? আমার এই বড় সম্পদের মালিক গাড়ি বাড়ি দিয়া কি করব? আমি এই সওদাগারি দিয়া কি করব? যেদিন আমাকে 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে, সেদিন কি উপায় হবে? এই চিন্তা ভাবনা কইরা বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি স্থায়ী বাড়ি কামাই করার জন্যে ওই কলব নামক উল্লেখযোগ্য পার্সকে ভালো করার জন্যে মুরব্বীর শরণাপন্ন হইল। মুরব্বীর কাছে যাওয়ার পরে মুরব্বী তাকে এমনভাবে ক্যাসা শুরু করছে। কি করে ক্যাসা? মুরব্বা হওয়ার জন্য মুরব্বীর হাত লাগবে। এখন তাকে কেইসা লাকড়ি টানার দায়িত্ব দিল, এমনকি মেথরের পর্যন্ত দায়িত্ব দিল। বাজানে এমন জীবন তিনি গঠন করে গেল, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, এরপর চিন্তা করো কবরের পথে হাঁটো। কিসের দল, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের পীরগিরি, কিসের মুক্তিগিরি, কিসের ইমামগিরি, কিসের খতিবগিরি, কিসের অমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারগিরি, সব সারো সারো সারো। মালিকের পাগল হও, কলবকে ভালো করো, ইমানকে মজবুত করো, নির্ভেজাল করো, নেক আমল বাড়াও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা করো। কারণ বাজান রে, ইস্কান্দার বাদশা হইলাম, এইটাই তো আমার কাছে দুনিয়ার জিন্দেগি মনে হয়। এ বড়লোক আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, তখন দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলা পইরা গেল। আহারে, কত লোক নিয়ে চার টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আহারে বাজারে বাজার করলাম। এখন সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, বাজার আল্লাহ চায়ের টেবিলেও না। এখন মন কি বুঝো রে মন, এমন তো একদিন আসবে দুনিয়ার সব কিছু তার নিয়ম অনুযায়ী চলবে, কিন্তু তুমি আর আমি আর থাকবো না। আমাকে ঘর থেকে নামাইয়া যাই কবরে রাখবে, সবাই আমাকে মাটি দিয়া বাড়িতে আসবে, যার যার কাজে লিপ্ত হবে। তোমার আমার কবর অন্ধকার, ওই অন্ধকারে যদি আমার মালিক বাতি না জ্বালায়, ওই কবর তো আর পরিষ্কার হবে এ কবরের যাত্রীরা, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভরে যাবে। আল্লাহ, আপনি আমি বলি নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহর হাবিব বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনান
লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা দুইটা না বিষাক্ত 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া তারপর ঠোকরাইতে থাকবে। ওই সাপ কেমন বিষধর হবে, দুনিয়ার ভিতরে যদি মুখ কইরা ফুদে তো কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফিরা নেকের কাজ কইরা, ইমানকে নির্ভেজাল মজবুত কইরা, কলবকে ভালো কইরা, চোখে পানি নিয়ে তারপর কবরে যাবে। কিন্তু বাজান শয়তান এবং নাফসে আম্মারা তোমার আমার পিছনে শত্রু হিসাবে আমাদেরকে গুনার দিকে উদ্বুদ্ধ করে, নেকের থেকে ফিরাইয়া রাখে এবং দুনিয়াকে চাকচিক্যময় কইরা তোমার আমার সামনে এমনভাবে উপস্থাপন করে, আল্লাহ বলেন ওদিকে তোমার আমার দিল মন সুইকা যায়। এই জন্য বাঁচার জন্য আমার মালিক হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজান কোনো দলাদলি বুঝি না, পীর মুরিদি বুঝি না, আমাদের উদ্দেশ্য হলো ইমানকে নির্ভেজাল করা, নেক আমল বাড়ানো, গুনার থেকে ফেরা, চোখে পানি কলব নিয়ে তারপর মালিকের কবরে যাওয়া। আর কলব যদি পরিষ্কার না হয় ওই কলবের জায়গা কিন্তু জাহান্নাম ছাড়া হবে না। আমার মালিক বড় দয়ার, বড় মায়া। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিকের কাছে দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা মালিকের কাছে দোয়া করো। কারণ হাদিসের ভিতরে আসছে জফুল কালাম আমার মালিকের হাতে। আমার মালিককে যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, মুহূর্তের মধ্যে তোমার আমার দিলকে ঘুরাইয়া দুনিয়া মুখীতে আল্লাহ মুখী কইরা দিতে পারে কি পারে না? বাজান চেষ্টাও নাই, তদবিরও নাই, খালাসও নাই। এই জন্য আল্লাহু আকবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কারিমা বেবখশা এবার হালে বা কে হাসতা মাসিরে কামান্দে হওয়া। আমার মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক আমি নফসে আম্মারার জিনজিরের মধ্যে, শিকলের মধ্যে, রশির মধ্যে আবদ্ধ হয়ে গেলাম। দয়া মায়া করে তুমি নফসে আম্মারা জিনজির, রশি থেকে, শিকল থেকে আমাকে মুক্তি দাও। আরে আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। যদি দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা যদি গুনার কথা মনে কইরা মালিকের দরবারে মাপ চাইতে পারো, আমার মালিক শুধু তোমাকে আমাকে মাপ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আর মনকে মাঝে মাঝে বুঝাইও, আর এই কথা ডাক দিয়া বইল, এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। ও মুসাফির বান্দগাঠুরি বহুদূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা। আল্লাহু আমিন। এ ঘরের মা বোনেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দ, আর মালিকের দরবারে মাপ চাও, মাপ চাও। যদি কান্না না আসে মন কি জোরে মন,
একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মা, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু এই মাহফিলের মাঠের দিকে চাইয়া দেখে, মালিক আপনি একটু চাইয়া দেখে, আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা এই মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ মাইকটা বই বই খালি মোড়াইছেন না?